বড় ফুল হোক, ছোট ফুল হোক, কাস্তে হাতুড়ি তাড়া হোক, যা খুশি হোক, যে কোনো রাজনৈতিক দল তারা যে রাজনীতি করে, রাজনীতির মানে হচ্ছে মানুষ, মানুষের ভালো থাকা। রাজনীতির মানে হচ্ছে মানুষকে ভালো রাখা। রাজনীতির মানে হচ্ছে গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায়, শ্রমিক হতে পারে, কৃষক হতে পারে, অথবা অন্য যে কোনো পেশার মানুষ হতে পারে, মহিলারা হতে পারেন, যুব সমাজ হতে পারে, তারা সমাজে কিভাবে ভালো থাকবে, এই সমাজ কিভাবে এগিয়ে যাবে, মানুষ যাতে আরেকটু কিভাবে ভালোভাবে বাঁচতে পারে, এই সব নীতি ঠিক হওয়ার জায়গা হচ্ছে রাজনীতি। বাদবাকি কাজ করবার জন্য ক্লাবের, পাড়ার ক্লাব আছে, বাদবাকি কাজ করবার জন্য ওই এনজিও আছে, বাদবাকি কাজ করবার জন্য আরো অনেক কিছু আছে। কিন্তু রাজনীতির মধ্যে যদি মানুষের আলোচনা কমে যায়, রাজনীতির মধ্যে যদি মানুষের দিন আনা দিন খাওয়া মানুষ, গরিব, খেটে খাওয়া, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, প্রান্তিক গরিব মানুষ, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের দাবি দেওয়ার কথা যদি রাজনীতিতে কমে যায়, তাহলে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। আজকে আমাদের রাজ্য যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে আমাদের যে দেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু, সে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি নেই, আপনি নেই, মানুষ নেই। মা বোনেদের ভালো থাকা, গরিব খেটে খাওয়া মানুষের ভালো থাকা, মাথা উঁচু করে বাঁচা, কৃষকের সারের দাম, গ্যাসের দাম কমানো, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা চাল, ডাল, আলু, আগুনের মতো দাম বাড়ছে, বেকার যুব সমাজ, রাজ্যের বুকে চাকরি নেই, নতুন শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি মানে দুর্নীতি, পশ্চিমবাংলার বুকে সরকারি চাকরি মানে নতুন নতুন দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে সরকার যখন নোটিফিকেশন করে, তৃণমূলের নেতারা মনে করে যে একটা নতুন করে খাওয়ার জায়গা হয়েছে, পার্টি অফিস থেকে আলু পটলের মতো করে রাজ্যের বুকে চাকরি বিক্রি করব। মানুষ ডিগ্রির মাধ্যমে চাকরি পাবে না, কিন্তু মানুষ যার যত টাকার দম তার মাধ্যমে চাকরি পাবে। আজকের এমন একটা রাজনীতি হচ্ছে যে রাজনীতিতে বেকার যুবক, বেকার যুবতী, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি নিয়ে কোনো আলোচনা নেই। আজকে এমন একটা রাজনীতি তৈরি করবার জায়গা হচ্ছে যেখানে মা বোনেদের ইজ্জত, মা বোনেদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার কোনো আলোচনা নেই। আজকের দিনে এমন একটা রাজনীতির পরিবেশ তৈরি হচ্ছে যে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর জিনিসের দাম বাড়ছে। আগে 100 টাকা, 200 টাকা, 300 টাকা নিয়ে গেলে বাজারে যতটা জিনিস কেনা যেত, এখন তার অর্ধেক জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। এই সব কিছু সাইড লাইন করে দিয়ে, এই সব কিছু পাশে সরিয়ে দিয়ে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল আজকে রাজনীতির মাঝখানে নিয়ে এসছে মন্দির মসজিদকে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল রাজনীতির মধ্যে নিয়ে এসছে ধর্মকে। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। সিপিএম এর কোন নেতা বলছে তার জন্য থাকবে তা নয়, ভারতবর্ষের সংবিধান বলেছে বলে থাকবে। আপনি কোন ধর্ম পালন করবেন, আপনি কোন ঠাকুরের পুজো করবেন, আপনার আরাধ্য দেবতা কে হবে, আপনি নাস্তিক হবেন নাকি আপনি ধর্মানুরাগী হবেন, তা আপনার অধিকার। সেই অধিকার আপনাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান। ধর্ম এতদিনও ছিল, ধর্ম আজকেও আছে, ধর্ম ভবিষ্যতেও থাকবে। মন্দির আগেও ছিল, এখনো আছে। কিন্তু আজকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, কি তৃণমূল কি বিজেপি, কার্যত ধর্ম নিয়ে রাজনীতি চলছে, প্রতিযোগিতার রাজনীতি। মানুষের দৈনন্দিন ইস্যু নিয়ে কোনো আলোচনা নেই। বেকার যুবক টুকরে টুকরে কাঁদছে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে। 100 দিনের কাজ শুরু হচ্ছে না, 100 দিনের কাজ থমকে দাঁড়িয়ে আছে। পঞ্চায়েত ব্যবস্থা লাটে উঠে গেছে, রাজ্যের মানুষ কষ্টের মধ্যে রয়েছে, গোটা রাজ্য দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে। কিন্তু একদিকে তৃণমূল আর বিজেপি গোটা রাজ্যের মানুষকে আজকে ধর্মের বিনিময়ে ভাগ করে দিতে চাইছে।